স্টার্ট করছো? ওকে। সালামু আলাইকুম সবাইকে, আমি নোমান জাপান ফাউন্ডার। আজকে আমাদের সাথে আপনি যে গাড়িটা দেখতে পাচ্ছেন জেনুইন জেম। হোন্ডার বিউটি সম্পর্কে তো আমাদের আলাদা করে বলার কিছু থাকে না, কারণ এটার ডিজাইন ল্যাঙ্গুয়েজ বলেন, এটা আর্কিটেকচারাল স্ট্রাকচার বলেন, সব কিছুই খুবই অ্যাস্থেটিক। আর হোন্ডার বিউটিটা হচ্ছে গিয়ে আপনি যে কোনো একটা গাড়ি পিক করেন, প্রথম যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে যে এই গাড়িটাকে ঘুরে দুইবার মানুষজন দেখতে হবে। জেনুইন হেড টার্নার, দ্যাটস ওয়াই হোয়াট আই মেনশন ইন দ্য ডেসক্রিপশন। আই গেস আপনারা আমাকে সবাইকে শুনতে পাচ্ছেন। আমরা আজকে যে গাড়িটা নিয়ে আসছি সেটা হচ্ছে গিয়ে হোন্ডা ইনসাইট। হোন্ডা ইনসাইটের এটা হচ্ছে ইএক্স প্যাকেজ। আচ্ছা, কালারটা একটু দেখাই দিই আগে। এই কালারটা হচ্ছে গিয়ে দূর থেকে দেখতে আমি কেমন জানি লাগতেছে জানি না, বাট এটা পার্পল শেডের কালার, বাট এটাকে গ্রে কালার বলে, মার্বেরি গ্রে। হোন্ডা ইনসাইটের অনেকগুলো কালার হয়, স্টার্টিং ফ্রম পার্ল, সিলভার, রেড, ব্ল্যাক। ব্ল্যাকের মধ্যে আপনি অনেকগুলো শেড পাবেন। এখানে অলিভ গ্রে থাকে, দেন এই গ্রেটা আছে। এর বাইরে আপনি সিলভার পাচ্ছেন, ব্লু থাকে একটা কালার। সো অনেকগুলো কালার অপশন পাওয়া যায়। আর এটার আমি যদি এই পাশ থেকে একটু ক্যামেরা দেখি চলে আসো, এই পাশ থেকে যদি আপনি দেখেন, দেখবেন যে হচ্ছে গিয়ে এটার যে সাইজ, এটা যে আপনি লেন্থটা দেখতেছেন, এই লেন্থের কারণে এই গাড়িটার বিউটিটা আরো বেড়ে যায়। এটা বেশ বড় একটা সিডান। আমাদের বাংলাদেশে এই মুহূর্তে যে সেডানগুলো আছে, প্রিমিয়াম সেডান যদি আপনি কম্পেয়ার করতে চান, হোন্ডা ইনসাইটকে মাথায় রাখতে হবে। বাট হোন্ডা ইনসাইটেরও প্রোডাকশন অলরেডি জাপানে বন্ধ হয়ে গেছে, 2022 সালে প্রোডাকশন শেষ। কিন্তু এই গাড়িটার একটা মজার বিষয় আছে, সেটা হচ্ছে গিয়ে এটা কিন্তু যখন স্টার্ট করেছিল জাপানের প্রোডাকশন 1999-এ, এটা প্রিয়াস যে সময় স্টার্ট হয় জাপানে, ঠিক ওই সময় এই হোন্ডা ইনসাইটটা প্রোডাকশন শুরু করে। তো ওই গাড়িটা ছবি যদি আপনারা দেখেন, ওই গাড়িটা দেখতে একটু আগলি ছিল, বাট ওরা যেটা ফোকাস করে মার্কেটে নিয়ে আসছিল সেটা হচ্ছে গিয়ে পার্সোনাল হাইব্রিড। একটা 2 ডোর গাড়ি ছিল, দুজন মানুষই বসতে পারতো গাড়িটাতে, হাইব্রিড ছিল। তো ওই গাড়িটা ওরা বেশি দিন মার্কেটে রাখে নাই, এরপর প্রোডাকশন বন্ধ করে দিছে। দেন ওরা 2008-9 সাল থেকে ওরা বেসিক্যালি নতুন করে নতুন জেনারেশন এসেছে, যেটা সেকেন্ড জেনারেশন 2009 সালে আসছে। ওইটা অনেক বুম করছিল ওদের সেলের দিক থেকে যদি চিন্তা করেন। ইউএস এর মার্কেটে বলেন, ইউরোপিয়ান মার্কেটে হোন্ডা ইনসাইট খুবই পপুলার। সো ওইটার পরে 2013 সালে আবার প্রোডাকশন বন্ধ করে দিয়েছিল। বন্ধ করে 2018 সালে এই গাড়িটা নিয়ে আসছে। এবং এই গাড়িটা একটু সামনে থেকে যদি আপনি দেখেন, এটা সাইড প্রোফাইলও যদি আপনি দেখেন, সামনে থেকে দেখা সাইড প্রোফাইল এবং পেছনের প্রোফাইলটা যদি আপনি দেখেন একসাথে, এই গাড়িটা হচ্ছে গিয়ে ব্লেন্ড অফ হোন্ডা সিভিক এবং হোন্ডা অ্যাকর্ড। সো প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে গিয়ে এটা লুকটা অনেক সুন্দর হতে হবে, এবং অবশ্যই এই গাড়িটা দেখতে অনেক সুন্দর। আপনি স্টার্টিং ফ্রম দ্য হেড ল্যাম্প, গ্রিল, একদম টেইল ল্যাম্প পর্যন্ত এই গাড়িটা বিউটি নিয়ে আসলে কোনো ধরনের কথা নাই। আর এই গাড়িটার ফিট অ্যান্ড ফিনিশ বলেন, এই গাড়িটার বিল্ড কোয়ালিটি বলেন, জাপানে খুবই পপুলার এই গাড়িটা। বাংলাদেশে আমরা যে কয়েকটা প্রিয়াস অথবা হাইব্রিডের সিডানের মধ্যে আসলে অন্য কোনো গাড়ির সাথে কম্পিটিশন করি না, বাট এই গাড়িটার প্রাইস পয়েন্টে প্রিয়াসের থেকে অনেক বেশি। এই গাড়িটা আপনি যদি একটু কম প্রাইসে কিনতে চান, তাহলে আপনার কাছে দুইটা অপশন থাকবে। একটা হচ্ছে কি এই গাড়িটার যে বেসিক প্যাকেজ, যেটা হচ্ছে এলএক্স, ইদার আপনাকে এলএক্স কিনতে হবে, অথবা আপনি যদি ইএক্স এ থাকতে চান, যেটা হচ্ছে এই প্যাকেজটা, তাহলে আপনার হাতে অপশন থাকবে ইদার অপশন পেয়ার বা মাইলেজটাকে আপনার স্যাক্রিফাইস করে পারচেস করতে হবে। বাট আপনি যখন এলএক্স নেবেন অথবা ইএক্স নেবেন, যেই গাড়িটাই নেন, মোটামুটি গাড়ির আউটলুক,
ভিতরে ইন্টেরিয়রে খুব বেশি ডিফারেন্সেস থাকে না, কারণ ওরা সবকিছুই আপনার অ্যাকোমোডেট করার চেষ্টা করছে। সো স্টার্টিং ফ্রম দিস কার, এই গাড়িটা হচ্ছে ইএক্স প্যাকেজ। আর এটার আরেকটা প্যাকেজ হয় যেটা স্লাইটলি ডিফারেন্ট ফ্রম দ্য ইএক্স, হুইচ ইজ ইএক্স প্রাইম স্টাইল বলে অথবা ইএক্স ব্ল্যাক স্টাইল। 2020 সাল, 21 সাল এবং 22 সালে কিছু অংশ পর্যন্ত আপনারা এই প্যাকেজগুলো পাবেন। তো আজকে আমাদের যে গাড়িটা নিয়ে আমি কথা বলতেছি সেটা 2019 সালের একটা গাড়ি, এটা হচ্ছে হোন্ডা ইনসাইটের ইএক্স প্যাকেজ। তো যদি আপনি হেডল্যাম্পটাও যদি দেখেন, এটা ফ্রন্ট বাম্পার দেখেন, গ্রিল দেখেন, ইটস আউটস্ট্যান্ডিং, কোনোভাবে প্রিয়াসের সাথে কম্প্যারিজন করা যায় না। আপনি যদি নন হাইব্রিড সিভিকের সাথে কম্পেয়ার করেন, আপনি এটার মধ্যে অনেক কিছু পাবেন, যেটা হচ্ছে গিয়ে চালানো, ড্রাইভিং যে প্লেজারটা আছে অথবা ড্রাইভিং যে থ্রিলটা আছে, এটা ইনসাইটে অনেক বেটার। সো আমি একটু হেডল্যাম্পটা অন করি প্রথম থেকে। হোন্ডা ইনসাইটের হেডল্যাম্প যদি একটু খেয়াল করে দেখেন, এখানে দুইটা পার্ট করা ছিল, পুরো ফুল ব্ল্যাক হাউজিং করা একটা হেডল্যাম্প। এই পোর্শনটা হচ্ছে একটা ডে টাইম রানিং ল্যাম্প বা ডিআরএল। এখানে আপনার একটা ইন্ডিকেশন বা হ্যাজার্ড লাইট আছে, হুইচ ইজ কমপ্লিটলি এলইডি। এটা উপরের দিকে থাকাতে গাড়িটার বিউটিটা বেড়ে যায়। এবং এই হেডল্যাম্প থেকে দুইটা অংশে ভাগ করে ফেলছে এই গ্রিলটা, এই নিকেলের এক্সেন্টটা এই পর্যন্ত চলে আসছে। তো টোটাল যে গ্রিলটা আছে সবকিছু কিন্তু আপনার নিকেল দেওয়া, এবং এটা একটু ব্ল্যাকিশ। ভিতরের দিকে যদি আমরা দেখি, এখানে আপনার আপার এবং লোয়ার বিমিং লাইটটা হচ্ছে এলইডি এবং সবগুলো হচ্ছে ক্রিস্টাল। সামনের থেকে আমরা যদি হেডল্যাম্প থেকে নিচের দিকে যাই, আমরা দেখবো যে এখানে আপনার ফগ ল্যাম্পের কেসিং দেওয়া আছে, এখানে আপনার আলাদা করে লাইট দেওয়া আছে। অনেকে এটা ডিআরও বলতেছে, অনেকে এটা ফগ ল্যাম্প বলতেছে, আই ডোন্ট নো, বাট এইটা ফগ ল্যাম্প হিসেবে আপনি কনসিডার করতে পারেন। এখানে আপনার এলইডি লাইট দেওয়া আছে। আমি একটু অন করে দেখাই, তাহলে আপনার কম্পোজিশনটা বুঝতে একটু সুবিধা হবে। আজকের এই গাড়িটা তাদের জন্য যারা আসলে বাজেট অ্যারাউন্ড 35 থেকে অ্যারাউন্ড 42 লাখ টাকা যদি বাজেট রাখেন, তাহলে এই গাড়িটা আপনি দেখতে পারেন আপনার বাজেটের মধ্যে। দিস ইজ এ ভেরি সুইটেবল সিডান। সো প্রিমিয়াম সিডান যদি প্ল্যান করেন, এটা আপনার একটা ভালো অপশন হতে পারে। সো আপনি যদি এই পাশ থেকে আমরা দেখি কি গ্রিলটাতে কি আছে, এই গ্রিলটা ব্ল্যাক স্টাইলে কমপ্লিটলি ব্ল্যাক থাকে, এবং এই গাড়িগুলোতে একটা বডি কিট সহ আসতে পারে, যেটা মুগের দিয়ে করা থাকে বা মজুরু দিয়ে আসতে পারে। এটার পাশে এখানে হোন্ডার বড় করে একটা ব্যাজ দেওয়া আছে। আর এয়ার ইনটেক করার জন্য এখানে কিছু ওপেন স্পেস আছে, এবং এই শাটারগুলো দিয়ে আপনি এয়ার ইনটেক করতে পারেন। লোয়ার পোর্শনের দিকে এই ম্যাশ গ্রিলটাতে এখানে আপনার বন্ধ করা আছে, প্লাস্টিক পার্ট, বাট এখানে নিকেল দেওয়া আছে। আর নিচের পোর্শনে আপনার হোন্ডা কলিশন সিস্টেম, সেটার একটা সেন্সর দেওয়া আছে। আর এই পার্টগুলো বেসিক্যালি একদম প্লাস্টিক। সো বডি কিট সহ গাড়িতে এই পার্টগুলো একটু ডিফারেন্ট আসতে পারে, বাট এটা অলওয়েজ একই রকম থাকে। সাইড প্রোফাইলে যদি দেখি, ইএক্স প্যাকেজের এই গাড়িগুলোতে 17 ইঞ্চ অ্যালয় আসে, যেটা এলএক্স প্যাকেজে আসে 16 ইঞ্চ, এবং এটা সিগনেচার অ্যালয় রিম হোন্ডা ইনসাইটের, যেটা অন্য কোনো গাড়িতে হোন্ডা ইউজ করে না। আর এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স তো অনেক কোশ্চেন আছে, বাংলাদেশে রাস্তাঘাটের জন্য এটা গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা অ্যাডিকুয়েট কিনা। আপনি 2-3 জন চালান, প্যাসেঞ্জার হিসেবে বসে থাকেন, খুব বেশি প্রবলেম ক্রিয়েট করে না। বাট এটার যদি আপনার বডি কিট সহ আসে, সেখানে হয়তো বা আপনাকে স্পেসার বা বাটি লাগিয়ে ব্যবহার করতে হতে পারে, বাট এটা আসলে খুব বিগ ডিল না। আর এটার যে টায়ার প্রোফাইলটা আছে, এই প্রোফাইলটা দেখলে আপনি বুঝতে পারবেন যে এটা কিন্তু লো প্রোফাইল টায়ার না, বাট এই অ্যালয় রিমটা 17 ইঞ্চ হওয়াতে এই গাড়িটা কমফোর্টটা স্যাক্রিফাইস হয় নাই। এটা 215, 50 আর 17 একটা টায়ার। আপনি যদি এই গাড়িগুলোর সাথে আপনি লো প্রোফাইল টায়ার রিম যদি থাকে, আপনার হয়তো গাড়িটা একটু বাম্পি হতে পারে, বাট এই গাড়িগুলোতে এই প্রবলেমটা হয় না। সামনের থেকে আপনি যদি দেখেন, আমি যেটা দেখাচ্ছিলাম যে সামনে এই গাড়িটাতে কোনো পার্কিং সেন্সর নেই, বাট আপনার হোন্ডা সেন্সিং কিন্তু আপনার উইন্ডশিল্ডে দেওয়া আছে, প্লাস আদার সেন্সর আছে নিচের দিকে। বাট পেছনের দিকে যদি আমি আসি, এইখানে দেখবেন আপনি ইন্টারেস্টিংলি 4টা পার্কিং সেন্সর দেওয়া আছে, স্টার্টিং ফ্রম হিয়ার 1, 2, 3, 4টা পার্কিং সেন্সর এই গাড়িটার সাথে আছে। আর এইগুলো আপনাকে পার্কিং করার সময় আপনাকে সাপোর্ট করবে, হেল্প করবে। পেছনের টেল ল্যাম্পটাও
কমপ্লিটলি এলইডি, আর উপরে একটা বাল্ব দেওয়া আছে যেটা হচ্ছে ইন্ডিকেশন লাইট, যেটা হচ্ছে কি আপনার হ্যালোজেন একটা বাল্ব। বাট এই লাইটের ডিজাইনটাও বেশ প্রমিনেন্ট, কারণ একদম এখান থেকে শুরু করে আপনার ফেন্ডার পর্যন্ত এই লাইটটা একবারে চলে আসছে। সো আপনি যখন পাশ থেকে দেখবেন তখন পর্যন্ত দেখা যায়। বাট অনেকের হয়তো এই লাইটের বিষয়টা কোশ্চেন থাকতে পারে এই লাইটের ডিজাইনটা নিয়ে। বাট আমরা হোন্ডা অ্যাকর্ডের লাইটটা যদি আপনি খেয়াল করে দেখেন, টেইল লাইটটা মোরলেস একই রকম থাকে। এটা নিচের পোর্শনে আপনার রিফ্লেক্টর ইউজ করা আছে, যাতে রাতে বেলা ব্যবহার করার সময় আপনি বের করতে পারেন। আর লোয়ার পার্টে বাম্পারের সাথে আপনার নিকেল গার্নিশিংটা দেওয়া আছে, বড় একটা নিকেল এক্সেন দেওয়া আছে, যার কারণে এই গাড়িটার প্রিমিয়ামনেস এবং স্পোর্টিনেসটা আরো বেড়ে যায়। এই গাড়িটার একদম নিচের এই পাশে আপনি খেয়াল করে দেখেন, কিছু কিছু গাড়িতে আপনার ডুয়েল এক্সস্ট আসতে পারে, বাট এটা সিঙ্গেল আপনার এক্সস্ট লাইন দিয়ে আসে ইউজুয়ালি। 360 ক্যামেরা গাড়িটার সাথে হয় না, টিভি, নেভিগেশন, ব্যাক ক্যামেরা সহ আপনার এই ক্যামেরাটাই আসে। আর ইএক্স প্যাকেজের গাড়িটাতে যদি আপনি পারচেস করার প্ল্যান করেন, তখন আপনি এরকম একটি স্পোর্টিয়ার স্পয়লার পাবেন, যেটা এলএক্স প্যাকেজের গাড়ির সাথে আসে না। সো ইএক্স দেখার পরে আসলে এলএক্স ডাইজেস্ট করা একটু ডিফিকাল্ট, কারণ এই স্পয়লারটার কারণে গাড়ির বিউটিটা আরো অগমেন্টেশন হয়। এই গাড়িটার যদি আপনি পুরো বডিটা কনসিডার করেন, তার সামনাসামনি আসলে আরো বেটার বোঝা যায়। গাড়িটার সামনে থেকে বডি পার্টটা কিছু জায়গায় চাপানো আছে, কিছু জায়গায় ফোলানো, আবার পেছন দিকে ফুলে গেছে। সাধারণত বেসিক্যালি যেটা করা হয়েছে সেটা হচ্ছে গাড়িটাকে একটু বড় দেখানোর জন্য এই ফেন্ডারটা এবং এই বডি লাইনটা একটু ফোলানো, এখানে এসে একটু চেপে গেছে, দরজার এখান থেকে আবার এসে ফুলে যায়, আর এই পাশে চেপে গিয়ে এই পাশটা আবার একটু ফোলানো থাকে। তো বেসিক্যালি চাকার এই পোর্শনটা ফোলানো থাকার কারণে গাড়িটা দেখতে আরো অনেক বেশি ওয়াইড লাগে, এবং জেনুইনলি এটার ভিতরে আসলে অনেক স্পেস আপনি পাবেন, কারণ হোন্ডা ইনসাইটের কেবিন স্পেস নিয়ে আসলে কারো কোনো কমপ্লেন নাই। ওকে, আমরা ট্রাঙ্ক স্পেসটা একটু দেখবো, কারণ মেজরিটি হাইব্রিড গাড়িগুলোতে, বিশেষ করে হোন্ডার গাড়িগুলোতে ট্রাঙ্ক স্পেস নিয়ে অনেকে কমপ্লেন থাকে, কারণ পেছনের ট্রাঙ্কে ঠিক নিচের দিকেই আপনার হাইব্রিড ব্যাটারিটা থাকে, এবং এই গাড়িটাও একই রকম। সিটের নিচে থেকে আপনি ব্যাটারি পোর্শনটা আপনি পেয়ে যাবেন, বাট এই গাড়িটার স্পেসটা খুব সুন্দরভাবে ডিজাইন করা, যার কারণে এই প্রবলেমটা এখানে হয় না। ব্যাটারি পোর্শনটা নিচের দিকে চলে গেছে, যেটা সিটের নিচের পাশ থেকে আসে, আর এই পাশে আপনি পুরো স্পেসটা পেয়ে যাবেন। এই গাড়িটাতে চাইলে আপনি স্পেয়ার চাকা রাখার সুবিধা আছে, বাট হোন্ডার গাড়িগুলোতে সাধারণত এরকম স্পেয়ার চাকা দিয়ে আসে না, টায়ার ইনফ্লেটার আর জেলগুলোই আসে। এনিওয়ে, এটাতে বেশ ভালো স্পেস আছে। সো আপনার 5 জনের ফ্যামিলির জন্য আপনার অ্যাডিকুয়েট স্পেস এই গাড়িটাতে আপনি লাগেজ রাখার জন্য পাবেন। এখানে যে স্পেসটা আছে একটা প্রায় 350 লিটারের মতো স্পেস, এবং এখানের যে গিয়ারগুলো আছে এই গিয়ারগুলো প্রেস করে আপনি সিটগুলোকে ফোল্ড করতে পারবেন, ফোল্ড করলে আপনার স্পেস আরো বেড়ে যাবে। এনিওয়ে, হোন্ডার ইনসাইটের বা সিভিক যদি আপনি দেখেন, এটা সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্টরটা হচ্ছে গিয়ে এই গাড়িটার প্রত্যেকটা পার্টই খুবই সফিস্টিকেটেড। গাড়ি তোলার সময় একটু অনেকের কাছে এটা ভারী মনে হয়, খুবই সফিস্টিকেটেড এবং খুব ওয়েটি। গাড়িটার টোটাল ওয়েট হচ্ছে কি আপনার অলমোস্ট 1400 কেজির মতো, 1390-95 কেজির মতো। গাড়ি ভারী হওয়াটা আসলে খুব ইম্পর্টেন্ট বিষয় না, গাড়িটা অ্যারোডাইনামিক হওয়াটা খুব বেশি ইম্পর্টেন্ট। দ্যাটস ওয়াই এই গাড়িটার শেপ যদি আপনি দেখেন, দেখবেন যে খুব অ্যারোডাইনামিক। বাট আপনি দরজা খুলেন, এটার বনেট খুলেন অথবা ট্রাঙ্ক ডোর খুলেন, আপনি দেখবেন যে এই গাড়িগুলো প্রত্যেকটা পার্টি হেভি, দরজাও খুব হেভি। আর হোন্ডার গাড়িগুলোর ক্ষেত্রে আমরা যেটা সবসময় নোটিস করি সেটা হচ্ছে গিয়ে এটার এন্ট্রি এক্সিট ওরা খুবই কমফোর্টেবলি, যাতে একজন প্যাসেঞ্জার ঢুকতে পারে বের হতে পারে, এই বিষয়গুলো ফোকাস করে তৈরি করা থাকে। এই গাড়িটার ক্ষেত্রেও দ্যার ইজ নো এক্সেপশন। এটা ডোর প্যাড দেখেন, যেহেতু এটা টপ প্যাকেজের গাড়ি, এখানে প্রত্যেকটা পার্টি হচ্ছে কমফোর্টেবল ফেব্রিক ইউজ করা আছে,
এই পার্টগুলো সফট ম্যাটেরিয়াল ইউজ করা আছে। আর সামনের দিকে যদি দেখি, এখানে আপনার জিনিসপত্র রাখার জন্য ব্যবস্থা আছে, বাট এটা আমি জানি না একটা বটল হোল্ডার হিসাবে কি আছে। এখানে ছোট একটা বটল হোল্ডার আছে, বটল হোল্ডার হিসেবে ব্যবহার করতে পারবেন। কেবিন রুমটা একটু দেখবো আমরা। কেবিন রুমে এই গাড়িটার সাথে কম্পিট করতে পারবে এরকম কোনো গাড়ি টয়োটা যদি বলি, অ্যালিয়ন অ্যান্ড প্রিমিও হচ্ছে কি সবচেয়ে গুড এক্সাম্পল। কারণ এইরকম রুম আপনি একমাত্র অ্যালিয়ন প্রিমিওতেই পাবেন, প্রিয়াসে পাবেন, বাট আপনার লাক্সারিটা এবং কমফোর্টটা একসাথে ব্লেন্ড করলে প্রিয়াসের থেকে এই গাড়িটা অনেক বেটার। সো এটা যেহেতু এক্স প্যাকেজের গাড়ি, এই গাড়িটাতে আপনার হাফ লেদার সিট ইউজ করা থাকে। এগুলো হচ্ছে ফ্যাব্রিক, খুবই কমফোর্টেবল, এবং এগুলো হচ্ছে লেদার। এই গাড়িটাতে আর্মরেস্ট দেওয়া আছে, আর্মরেস্টের সাথে আবার দুটা কাপ হোল্ডারও দেওয়া আছে গাড়ির সাথে। এই গাড়িটা সিলিং, সিটস, ডোর প্যাড সবকিছুই এক্স্যাক্টলি ব্ল্যাক, বাট এটা স্টাইল এডিশন যেগুলো থাকে সেই গাড়িগুলোতে আপনি হোয়াইট ইন্টেরিয়রও পাবেন, বাট ওগুলো খুবই রেয়ার। সামনে যে সিটগুলোর কথা বলতেছিলাম, এটা মোটামুটি পেছনেই আছে। আপনি স্পেস যদি দেখেন, আমার হাইট 5.5, সেই হাইট অনুযায়ী আপনার লেগ রুম বেশ ভালো, শোল্ডার রুমও খুব ভালো। সো তিনজন খুব কমফোর্টেবলি বসতে পারবেন এই গাড়িটাতে। এই রুফটা একটু স্ল্যান্টেড হয়ে পিছনের দিকে নেমে গেছে, কিন্তু আপনার হেডরুমও সমস্যা হবে না। অ্যাডজাস্টেবল হেডরেস্ট থাকবে গাড়ির সাথে, এবং খুবই কমফোর্টেবল একটা কেবিন আপনি ফিল করবেন। গ্লাসগুলো দেওয়া আছে ইউভি প্রোটেক্টেড ব্ল্যাক টোন গ্লাস ফর দ্য প্রাইভেসি। এটা যদি দেখেন ছোট করে প্রাইভেসি গ্লাসও দেওয়া আছে। এটা বেসিক্যালি আপনার ভিজিবিলিটির জন্য, এবং হচ্ছে কি আপনার যাতে প্রপার লাইট পাস করতে পারে, এবং অ্যাসিডিক পয়েন্ট অফ ভিউ থেকে জিনিসগুলো রেডি করা। কেবিন লাইট সবকিছু এলইডি দেওয়া থাকে সব গাড়িতে, যেটা এক্স প্যাকেজের গাড়ি। আর এই গাড়িটার সাথে স্পেশালি যেটা আসছে সেটা হচ্ছে গিয়ে সামনে এবং পেছনে ইন্টিগ্রেটেড আপনার ড্যাশ ক্যাম আছে, যেটা বাংলাদেশের পার্সপেক্টিভে রাইট নাও খুবই ইম্পর্টেন্ট। এগুলো আপনার সিকিউরিটির জন্য খুবই ভালো। আল্লাহ না করুক যদি কোনো কারণে এই গাড়িটাতে ইম্প্যাক্টও হয়, এই গাড়িতে যে কার্টেন দেখেন এই পাশে পেছনের দিকে, আমার এই পাশে এসআরএস এয়ারব্যাগ ইউজ করা থাকে, সো প্যাসেঞ্জাররা সেফ থাকবে। আর আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে কি, যদি ডোর প্যাডটা যদি খেয়াল করে দেখেন, এই ডোর প্যাডে আপনার আলাদা করে কোনো স্পিকার নাই। সো স্পিকার দেওয়া আছে একদম আপনার পেছনের দিকে, এদিকে নিয়ে আসো তো। এই স্পিকার থাকবে হচ্ছে কি পেছনের দিকে, এখানে দুটা বড় স্পিকার দেওয়া আছে। এবং আপনি আসলে ফিজিক্যালি যদি গাড়িটা দেখতে আসেন তখন আপনি বুঝতে পারবেন গান ছাড়ার পরে, কারণ এই স্পিকারগুলো এই গ্লাসে যখন আপনার সাউন্ড রেজোনেট করে, গাড়িতে এমনি অনেক কোয়াইট, কারণ এই গাড়িটার সাউন্ড ইনসুলেশনটা অনেক বেটার। বাট এই স্পিকারটাতে যখন আপনি মিউজিক ছাড়বেন, লো মিউজিক ছাড়লেও দেখবেন যে আপনার গাড়ির ভিতরে কোনো নয়েজ নেই, এবং খুব প্রিমিয়াম ডলবি সাউন্ড আপনি ফিল করতে পারবেন। আর হট হিউমিড কন্ডিশনের জন্য বাংলাদেশে হোন্ডা ইনসাইটটা খুবই প্রিমিয়াম, কারণ এই প্রাইস রেঞ্জের গাড়িতেও আপনি পেছনে রেয়ার এসি ভেন্ট পাচ্ছেন। এখানে আলাদা করে আর কোনো চার্জিং পয়েন্ট নেই, তো চার্জিং পয়েন্ট নিতে হলে একদম ড্রাইভার সাইড থেকে আপনাকে নিতে হবে। বাট এখানে আলাদা করে প্যাসেঞ্জারের জন্য এসি ভেন্ট দেওয়া আছে, তো যে প্যাসেঞ্জার হিসাবেও আপনি যাতে খুব কমফোর্ট ফিল করেন। এটা একই সাথে একটা ড্রাইভার ফোকাস কার এবং একটা সফার্ট কার। সো আপনার ড্রাইভারও যদি গাড়িটা চালায়, আপনি প্যাসেঞ্জার হিসেবে বসে থাকলেও কোনো জায়গা থেকে আপনি ডিসকমফোর্ট ফিল করবেন না, এবং কেবিন রুমটা আপনার কাছে সবসময় খুবই কমফোর্টেবল আপনি অনুভব করবেন সবসময়। সো আমরা একটু সামনের দিকে যাই। আর সামনে দেখানোর সময় আমি একটু এই পাশের সিটে বসবো, আগে দেখাবো যে গাড়িটার সাথে বেসিক্যালি আপনি কি কি জিনিসপত্র পাচ্ছেন। আমাদের সকালের থেকে আমরা চেষ্টা করতেছি, আজকে আমাদের এই গাড়িটা অলরেডি বুকড, তো আমরা সকাল থেকে যেটা চেষ্টা করতেছি হচ্ছে গিয়ে গাড়িগুলো রেডি করে ডেলিভারি করার জন্য। প্রথম যে জিনিস, হোন্ডা ইএক্স ইনসাইটের ইএক্স প্যাকেজে এই গাড়িটার একটা প্রিমিয়াম সাইন হচ্ছে গিয়ে এই গাড়িটার যে ড্রাইভার সিট দেখেন এবং ড্রাইভারের পাশের সিটটা দেখেন, এই সবগুলো সিটই হচ্ছে পাওয়ার। সো আপনি চাইলে এই বাজেটের গাড়িতে আপনি পাওয়ার সিট সহ আপনি গাড়ি পেয়ে যাচ্ছেন।
এটা এলএক্স প্যাকেজের গাড়িতে হয় না, শুধুমাত্র ইএক্স প্যাকেজের গাড়িতে হয়। আর ভিতর দিকে যদি ঢুকি, অনেকের কাছে যেটা মনে হয় যেটা হচ্ছে গাড়িটা একটু নিচু, বসার ক্ষেত্রে একটু অসুবিধা হতে পারে। বাট সিডান একটু নিচু হলে রোড কানেক্টিভিটি বেড়ে যায়, গাড়িটা চালানোর ক্ষেত্রে গাড়ির থ্রিলটা আরো ভালো মতো ফিল করা যায়। খুবই সুন্দরভাবে অ্যাকোমোডেট করা থাকে, এই বিষয়টা আপনি একমাত্র হোন্ডা ইনসাইটে আসলে দেখতে পারবেন। তো আপনার হাতের নাগালে, ড্রাইভারের পাশের সিটে যদি বসেন, আপনার হাতের নাগালে সবকিছু থাকবে, ডিস্টেন্স ফিল করবেন না। সেকেন্ড হচ্ছে গিয়ে ড্যাশবোর্ডটা যদি ধরেন, দেখেন এখানে সবগুলোতে কিন্তু আপনার ফক্স লেদার ইউজ করা থাকে। এটা একমাত্র হোন্ডা ইনসাইটে আপনি ইএক্স প্যাকেজ এবং এক্স প্যাকেজের গাড়িতে পাবেন। টয়োটার গাড়িগুলোর ক্ষেত্রে এই বিষয়গুলো এক্সপেক্ট করা একটু ডিফিকাল্ট, কারণ প্রাইস ওয়াইজ আপনি যদি দেখেন, এটার কাছাকাছি প্রাইসও আপনি আসলে টয়োটার গাড়ি থেকে খুব বেশি কিছু জিনিসপত্র আপনি পাচ্ছেন না এটার মতো। এখানে আপনি সিলিংটার কথা তো বলতেছিলাম, আমরা এখানে পুরো ফুল ব্ল্যাক সিলিং পাই। যেহেতু ইএক্স প্যাকেজ, এখানে ছোট ছোট আপনার নিকেল গার্নিশিং দেওয়া আছে। এখানে আপনি প্রথমে একটা সানগ্লাস হোল্ডার পাবেন। কেবিন লাইট গুলো হচ্ছে গিয়ে আপনার সবই এলইডি, এবং এই সানগ্লাস হোল্ডারটা খুললেও দেখবেন খুবই একটা প্রিমিয়াম ফিল হয়। এটা আসলে হাতে ধরে না বুঝলে আমি এটা বোঝানোটা খুবই ডিফিকাল্ট। আর এইখানে আপনার কেবিনের মধ্যে সামনের সিটের জন্য আলাদা করে সানভিজার আছে, ভ্যানিটি মিরর আছে উইথ লাইটস, সামনে দুইটাতেই আছে। আপনার যে রিয়ার ভিউ মিররটা আছে, এই রিয়ার ভিউ মিররে আপনার অটো ডিমিং অপশন সহ আছে। সো পেছনে যদি থেকে আপনার রাতের বেলা গাড়ি চালানোর সময় আপনি পেছনে গাড়িটা যদি আপনার হাই বিম ইউজ করে, আপনার ডিস্ট্রাক্ট করবে না আপনার ড্রাইভিংটা, কারণ এটা অটো ডিমিং করে ফেলে। হোন্ডা সেন্সিং অপশনটা এখানে দেখতে পাচ্ছেন, আর এইখানে আপনার ড্যাশ ক্যামেরাটাও দেওয়া আছে। সো মোটামুটি সবকিছু আপনি গাড়িটার সাথে পাচ্ছেন। এই পোর্শনগুলোতে হোন্ডা যেটা করছে সেটা হচ্ছে গিয়ে প্লাস্টিক ম্যাটেরিয়াল ইউজ করছে। ড্যাশবোর্ডে এখানে সফট ম্যাটেরিয়াল ইউজ করা আছে পুরোটা জুড়ে। আপনার সামনের দুইটা দরজার প্যাডিং এর মধ্যেও আপনার এরকম কমফোর্টেবল ফ্যাব্রিক দেওয়া আছে, প্লাস হচ্ছে গিয়ে আপনার সফট ম্যাটেরিয়াল ইউজ করা আছে, যার কারণে গাড়িটার ইন্টেরিয়ারে বসে আপনার কখনোই মনে হবে না যে আপনি একটা মাত্র 35 থেকে 40 লাখ টাকা বাজেট একটা গাড়িতে বসে আছেন। সো আপনাকে অনেক বেশি অফার করতেছে এই গাড়িটাতে, ফিচার ওয়াইজ, অপশন ওয়াইজ অনেক বেটার। গ্যাদার্সের নেভিগেশন প্লেয়ার আসছে জাপান থেকে, এটা ফ্যাক্টরি ফিটেড হয়। আর এটাতে আপনি পুরো অপশনটাই আপনি টাচে করতে পারবেন, প্লাস হচ্ছে এখানে বাটন আছে, সেই বাটন দিয়ে আপনি চাইলে আপনার অপশনগুলো আপনি ব্রাউজ করতে পারবেন। লোয়ার প্যানেলটাতে আপনার এসি অপশনটা দেওয়া আছে, এখানে আপনার এসির ফাংশনগুলো আপনি কন্ট্রোল করতে পারবেন। আর যেহেতু এটা ইএক্স প্যাকেজ, এই গাড়িটাতে সামনে দুইটা সিট হিটিং অপশন সহ থাকে, প্লাস হচ্ছে গিয়ে আপনার সামনে উইন্ডশিল্ড, দেন হচ্ছে পেছনের উইন্ডশিল্ড এবং সাইড ভিউ মিরর, এই সবকিছুই আপনি এখান থেকে আপনি ডিফগিং অপশনটা কন্ট্রোল করতে পারবেন। তো আমি দুই পাশে ড্রাইভার সিটের দিকে যাই। এই গাড়িটার একটা জিনিস আমার বলা হয় নাই, বাট আমার মনে হয় এটা বলা উচিত, সেটা হচ্ছে গিয়ে এটা ফ্লোর কার্পেটিং যদি দেখেন, দেখবেন যে খুবই প্রিমিয়াম। ওই পাশ থেকে দেখানোর সময় দেখা দিও তো, হ্যাঁ, ফ্লোর কার্পেটিংটা অনেকই প্রিমিয়াম। সো আমি আমার সব প্ল্যানদেরকে আমি রিকোয়েস্ট করি, এবং আমি ওয়ান সর্ট অফ আসলে ডিসকারেজই করি যে আপনি ফ্লোর কার্পেটিংটা করেন না, কারণ এই ফ্লোরটা যে কার্পেটটা ইউজ করা আছে এখানে, আপনি যদি এটা যদি ব্যবহার করেন, আপনি খালি পায়ে বসেও খুব কমফোর্টেবল ফিল করবেন, আর এটা ওয়াশ করাটাও খুব ইজি। সো আমি সবাইকে আসলে ডিসকারেজ করি যেটা আপনি ব্যবহার না করাটাই ভালো, কারণ ভিতরে একটা বাজে গন্ধ চলে আসে। ডুয়েল জোন ক্লাইমেট কন্ট্রোল এসি এই গাড়িটার সাথে থাকতেছে, এবং রেট্রো নব দেওয়া আছে গাড়িতে। এই অপশনগুলো এখান থেকে আপনি ব্রাউজ করতে পারবেন। ভলিউম বাটনটা এখানে রেট্রো নব দেওয়া আছে। আর স্টিয়ারিং হুইলটা যদি দেখেন, ইটস এ পারফেক্ট কম্বিনেশন অফ কমফোর্ট এবং ফাংশনালিটি, সবকিছু আপনি এই স্টিয়ারিং হুইল থেকে দেখতে পারবেন। নিচের পোর্শনটা একটু ফ্ল্যাট,
ডি বটম যে স্টাইলে স্টিয়ারিং হুইলটা হয় ওই রকম করা। একটু হার্ড স্টিয়ারিং হুইলের যখন আপনি ফিল করতে যাবেন, কারণ এটা লেদার আপ করা আছে, বাট এই জিনিসটার জন্য আপনার গাড়িটার যখন স্টিয়ারিং রেসপন্সিভনেসটা আপনি আরো বেটার ফিল করতে পারবেন। দুইটা পার্টে আপনি স্টিয়ারিং হুইলটা ডিজাইন করা আছে। এই পোর্শনটা দিয়ে আপনি নেভিগেশনটা কন্ট্রোল করতে পারবেন। এখানে ভলিউম আপ ডাউন, ট্র্যাক চেঞ্জ করা, মেনু সার্চ করা, সোর্সে চলে যাওয়া। আর এই পোর্শন থেকে যখন আপনি নেভিগেশন প্লেয়ারটার সাথে আপনার মোবাইল কানেক্টেড করে ফেলবেন, হ্যান্ডস ফ্রি অপারেশনটা আপনি করতে পারবেন। আর এই পোর্শনটাতে আপনার যেটা আছে সেটা হচ্ছে গিয়ে আপনি এখান থেকে যেহেতু অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল আছে গাড়িটাতে, আপনি অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল ইউজ করতে পারবেন। এবং অপশন ফিচার্স গুলো আপনি চাইলে এখান থেকে আপনার যে অপটিক্যাল ওডোমিটার আছে এখান থেকে আপনি চেক করতে পারবেন। এটা দুইটা পার্ট। আমরা ক্লাস্টারটার এই পোর্শনটা হচ্ছে অ্যানালগ, এই পুরো পোর্শনটা হচ্ছে অ্যানালগ, আর এই পোর্শনটা হচ্ছে যে আপনি ডিজিটাল ইনফরমেশন গুলো সবকিছু আপনি এখান থেকে ব্রাউজ করতে পারবেন। তো আপনি যদি একটু খেয়াল করেন, এখান থেকে আপনার ইনফরমেশন গুলো সব ব্রাউজ করা যায়, সোর্স গুলো সব চেক করা যায়। এখান থেকে এই বাটন দিয়ে আপনি সিঙ্গেল হ্যান্ডেড আপনি অপারেশন গুলো করতে পারবেন। এই গাড়িটাতে আপনার প্যাডেল শিফটার আছে। সো আপনি যদি এই পোর্শনে আসেন, যেটা হচ্ছে কি আমাদের গিয়ার শিফট লিভার, যেহেতু এই গাড়িটাতে নাই হোন্ডা ইনসাইটে, এটার জন্য গাড়ির ইউনিকনেসটা অনেক বেশ ভালো ফিল করা যায়, যেটা অ্যাকর্ডে থাকে। এই গাড়িটার আপনি চাইলে বেশ কয়েকটা মোডে আপনি ড্রাইভ করতে পারবেন, যেমন ইকো মোড আছে, আপনি স্পোর্টস মোড আছে এবং ইভি মোড আছে। সো আপনি যখন স্পোর্টস মোড দিবেন, আপনি চাইলে এই গাড়িটাকে আপনি প্যাডেল শিফটার দিয়ে গাড়ি চালাতে পারবেন। আর অপশন ফিচার ওয়াইজ যেটা বলতেছিলাম, যেটা আমরা তো ছোট ছোট বিষয়গুলো সবসময় আগে দেখি যে গাড়িটাতে কি কি জিনিস প্রোভাইড করছে। সেফটি ফিচার ওয়াইজ এই গাড়িটা অনেকই বেটার। এটা সামনে ড্যাশবোর্ডে এখানে আপনি এসআরএস এয়ারব্যাগ পেয়ে যাচ্ছেন, স্টিয়ারিং হুইলের এখানে এসআরএস ব্যাগ পেয়ে যাচ্ছেন, এই পিলার গুলোর সাথে এসআরএস এয়ারব্যাগ দেওয়া আছে, ইভেন সিটের সাথেও এসআরএস এয়ারব্যাগ দেওয়া আছে। সো এইগুলো যখন থাকবে, আল্লাহ রাখুক কোনো কারণে যদি গাড়িতে ইম্প্যাক্টও হয়, আপনি সেফ থাকবেন গাড়িটাতে। আর স্পেস ওয়াইজ এখানে আপনি একটা কাপ হোল্ডার পাচ্ছেন। এখানে সেটআপ বক্সটা বেশ বড় এবং বেশ ডিপ, এবং এটাকে আপনি চাইলে অ্যাডজাস্ট করতে পারবেন আপনার আর্মরেস্টটাকে, এবং এটা খুব কমফোর্টেবল, লেদার দেওয়া আছে। সো এই ছিল মোটামুটি আমাদের হোন্ডা ইনসাইটের অপশন ফিচার্স গুলা। সাউন্ড সিস্টেমের কথা যেটা বলতেছিলাম, এখানে আপনার দরজার সাইডে আপনার সামনের দরজাতে আপনার দুইটা স্পিকার দেওয়া আছে আর দুটো ছোট ছোট টুইটার দেওয়া আছে। সো সাউন্ড সিস্টেম নিয়ে ইনশাল্লাহ আপনার কোনো কমপ্লেন থাকবে না এই গাড়িটাতে। আর এটা চালানো বিষয় যেটা বলতেছিলাম, খুবই কমফোর্টেবল ফিল করবেন, ড্রাইভিং থ্রিলটা আপনি ফিল করতে পারবেন এই গাড়িটা চালানোর সময়, কারণ এটা সিঙ্গেল ড্রাইভ গিয়ারের একটা গাড়ি। এবং এটাতে বেসিক্যালি ড্রাইভ ট্রেনটা যখন আমি বলবো তখন আপনি হয়তো আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। ইন দ্য মিন টাইম এই গাড়িটার সম্পর্কে যদি বলি, আপনার বাজেট ওয়াইজ আপনি যেই টাকাটা খরচ করতেছেন, এরকম একটা গাড়ি যখন আপনি পারচেস করবেন, প্রিমিয়ামনেসটা ফিল করতে পারবেন গাড়িতে। গাড়ির আউটলুক ওয়াইজ সুপিরিয়র, গাড়ির ইন্টেরিয়রের ফিচার অপশনস গুলো সুপিরিয়র, আপ টু ডেট, এবং এই গাড়ির চালানো ড্রাইভিং থ্রিল অন্যান্য সেডান থেকে অনেক বেশি প্রিমিয়াম। সো আমি 100% আপনাকে রিকমেন্ড করতে পারি, যখন আপনি এই ইনসাইট পারচেস করবেন, ডেফিনেটলি আপনি ভ্যালু ফর মানিটা কনফার্ম করতে পারবেন। সো আপনার সামনের দিকে যাই, ইঞ্জিন বেটা আমি একটু দেখাতে চাচ্ছি এই গাড়িটা। এই গাড়িটার পুরো ড্রাইভ ট্রেনটা একটু কমপ্লিকেটেড, বাট আমি যদি একটু ইজিলি বোঝানোর চেষ্টা করি, সেটা হচ্ছে গিয়ে এই গাড়িটাতে বেসিক্যালি একটা লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক দেওয়া আছে। এটা এক নম্বর। 1500 সিসি একটা ন্যাচারালি অ্যাসপাইরেটেড ইঞ্জিন দেওয়া আছে, 16 ভলভের, যেটা 8 ড্রিমস একটা ইঞ্জিন। এই ইঞ্জিনটার সাথে আপনার দুইটা মোটর একসাথে ইউজ করে গাড়িটা। একটা মোটর হচ্ছে আপনার ড্রাইভ মোটর হিসেবে ব্যবহার করে, আরেকটা মোটর হচ্ছে গিয়ে আপনার
জেনারেটর হিসেবে ব্যবহার করে, যেটা বেসিক্যালি আপনার ড্রাইভ ট্রেনের সাথে কানেক্টেড থাকে। ওইটা দিয়ে বেসিক্যালি গাড়ি স্টার্ট হয় এবং গাড়ির চলাচল করার জন্য, সামনে পিছনে নেওয়ার জন্য ওই মোটরটা ইউজ করে। আর এই ইঞ্জিনটা বেসিক্যালি আপনার ওই জেনারেটর বা মোটরটাকে চার্জ করে, অথবা আমাদের যে হাইব্রিড ব্যাটারিটা আছে যেটা হচ্ছে গিয়ে লিথিয়াম আয়ন ব্যাটারি, সেটাকে চার্জ করে। সো ইন শর্ট, আপনার ইঞ্জিনটা ম্যাক্সিমাম ইউজেস হবে হচ্ছে গিয়ে হাইব্রিড ব্যাটারিটাকে চার্জ করার জন্য, এবং হচ্ছে গিয়ে আপনার যে জেনারেটর মোটরটা যেটা আছে সেই মোটরটাকে আপনার পাওয়ার দেওয়ার জন্য। আর যে ড্রাইভ মোটরটা আছে সেটা হচ্ছে কি আপনার যখন এক্সেলারেশন লাগবে, আপনি যখন একটু আপস্কেল করতে যাবেন এক্সেলারেশন, তখন আপনার বেসিক্যালি ওই মোটরটা অ্যাক্টিভ হয়ে যায়। সো এটা টর্ক বেশ ভালো, এটা হর্স পাওয়ারও বেশ ভালো, এবং এটা যদি ওভারঅল স্ট্রাকচারটা দেখেন, দেখবেন যে এই গাড়িটা আপনার ম্যাক্সিমাম ফুয়েল এফিসিয়েন্সি এনশিওর করার জন্য এই গাড়িটা রেডি করা থাকে। এটার এয়ার ইনটেকের সিস্টেমও যদি দেখেন অন্যান্য গাড়ি থেকে একটু ডিফারেন্ট। এখান থেকে একটা এয়ার ইনটেক করতেছে, এখানে একটা ফানেলের মতো করে দেওয়া আছে যেখান থেকে আপনার বাতাসটা প্রপারলি যাতে এখানে যায়, সো কম্বাসনটা যাতে ভালো মতো হয়। এই গাড়িটার চেসিসের একটা খুব সুন্দর হিস্ট্রি আছে। শুরু থেকে এই গাড়িটার চেসিস ছিল 99 থেকে ZE1, এখন চলেছে ZE4। সো একটা চেসিসেই হয়, আর এই চেসিসটা 2022 সাল পর্যন্ত ক্যারি করছে। সো আপনার শেপ এবং জেনারেশন কোনো কিছুই 22 সাল পর্যন্ত চেঞ্জ হয় নাই। আপনি যদি পারচেজ করেন দেখবেন যে আপনি হয়তো লুজার হবেন না। গাড়ির প্রাইস আসলে, এই গাড়িগুলো এখন যে প্রাইসে বিক্রি হচ্ছে, সামনের দিনগুলোতে ইনশাল্লাহ রিসেল করার সময় বেশ ভালো প্রাইস পাবেন। বাট বাংলাদেশে এখন পর্যন্ত সবচেয়ে কনসার্নের জায়গা হচ্ছে মানুষের জন্য যে হোন্ডার গাড়ির পার্টস অ্যাভেলেবিলিটি পাওয়া যায় কিনা। এগুলো পার্টস নিয়ে আসলে চিন্তা ভাবনা করতে হবে না। অ্যাজ এ ফার্স্ট ইউজার আপনি যখন ব্যবহার করবেন, এগুলো নিয়ে আপনার দুশ্চিন্তা করার মতো কিছু নাই। এনিওয়ে, দিস দ্য বেসিক ফাংশন। এই গাড়িটাতে আপনার যদি দেখেন, এখানে দুইটা ফিউজ বক্স দেওয়া আছে, একটা ছোট একটা বড়। এখানে আপনার এয়ার ইনটেকের বক্সটা এখানে দেওয়া আছে। সো এটা যেহেতু ডুয়েল ক্লাস ট্রান্সমিশনের সিঙ্গেল ড্রাইভের গাড়ি, আপনার ওই গিয়ার শিফট লিভার নিয়ে কোনো ধরনের ভয় বা কোনো কিছু থাকবে না। এটা হচ্ছে আপনার একটা পিসিইউ, আর এটা হচ্ছে তারপরে ইঞ্জিন। আর ওই পোর্শনটাতে আপনার হচ্ছে গিয়ে ব্যাটারি চার্জ করার জন্য আর কিছু রিলেজ আপনার এই গাড়িটা দেওয়া আছে। সো আপনি যখন কোনো কারণে আপনার ব্যাটারিটা, যেটা অক্সিলারি ব্যাটারি 12 ভোল্টের অক্সিলারি ব্যাটারি, সেটা যদি আপনি জাম্প স্টার্ট করতে চান, এখান থেকে আপনাকে করতে হবে। এটা আমি দেখানোর কারণ হচ্ছে আমাদের লাস্ট সেল করা একটা গাড়িতে অক্সিলারি ব্যাটারি ফেল করার পরে ডিরেক্ট ভিতর থেকে কষ্ট করে ব্যাটারি নিয়ে সেলফ স্টার্ট করার চেষ্টা করা হয়েছে, কারণ এখানে কিন্তু অক্সিলারি ব্যাটারিটা এখানে নাই, অক্সিলারি ব্যাটারি হচ্ছে পেছনের সিটের দিকে। সো যদি পারচেস করে থাকেন এই গাড়িটা, এই ছোট ছোট বিষয়গুলো যদি একটু জেনে নেন, ডেফিনেটলি আপনার গাড়িটা মেনটেন করতে খুব বেশি কষ্ট করতে হবে না। ভালো অকশন গ্রেড এবং ভালো মাইলেজের গাড়িগুলো পারচেস করলে লম্বা সময় ধরে আপনি ব্যবহার করতে পারবেন। এই গাড়িটার মাইলেজ কিন্তু খুবই কম, অ্যারাউন্ড 42,000 কিলোমিটার, বাট এটা 3.5 লিটার একটা গাড়ি ছিল। কারণ এই গাড়িটাতে ছোট কিছু স্ক্র্যাচ এবং কিছু ডেন্ট ছিল, যেটা হচ্ছে গিয়ে ডান দিকের দরজার এখানে। আমরা এই গাড়িটা কমপ্লিটলি রেডি করে ফেলছি। সো আলহামদুলিল্লাহ, এখন এই গাড়িটা আজকে ডেলিভারি হবে। আমরা জাস্ট ওয়ার্কশপ থেকে নিয়ে আসছি। আমাদের এই ইনসাইটের মতো কমপ্লিট ব্ল্যাক, অ্যাটিটিউড ব্ল্যাক, ডার্ক ব্ল্যাক যেটাই বলেন, আমাদের কাছে ব্ল্যাক কালারের আরেকটা ইনসাইট আছে। এবং এর বাইরে আমাদের বেশ কিছু ইউনিট অলরেডি জাপানে পারচেস করা আছে 2020 সালে। আপনারা চাইলে সেই গাড়িগুলো দেখতে পারেন, আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে। আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করলে অথবা আমাদের ফেসবুক মেসেঞ্জারে আপনি যদি নক করেন, আমরা আমাদের ইনসাইটের স্টকগুলো আপনাদের শেয়ার করতে পারবো। সো প্রিমিয়ামনেস ওভারলোডেড একটা গাড়ি, ফিচার ওয়াইজ অনেক বেটার। গাড়ি চালানোর বিষয়ে আনডাউটেডলি এটা আপনাকে বেস্ট পারফরমেন্স দিবে, ফুয়েল এফিশিয়েন্ট। আর এই গাড়িটা আপনি যদি পারচেস করেন ডেইলি ড্রাইভ করার জন্য ইজ বেস্ট। আপনার ঢাকার মধ্যে এই গাড়িগুলো অন অ্যান এভারেজ প্রায় 14 to 16 কিলোমিটার পার লিটার আপনি এভারেজ পাবেন। হাইওয়েতে এভারেজ মানুষজন 22 থেকে 25 কিলোমিটার পার লিটার এভারেজ পায়। সো ইনশাল্লাহ আপনি ফুয়েল ইকোনমি দিক থেকে আগায় থাকবেন। সো
বাজেট যদি আপনার 34, 35, 36 থাকে, আপনি এলএক্স প্যাকেজে ভালো কন্ডিশন মাইলেজের গাড়িগুলো পাবেন 2020 সালে, যেহেতু সামনে কয়েকদিন পর 2020। আর এক্স প্যাকেজের গাড়িগুলো আপনি অ্যারাউন্ড 39, 40, 41, 42 লাখ টাকার মধ্যে পেয়ে যাবেন, ডিপেন্ডিং অন কালার, ডিপেন্ডিং অন দ্য প্যাকেজ। তো আমরা ভিডিওটা শেষ করছি আজকে। ইনশাল্লাহ আমাদের অন্যান্য গাড়িগুলো নিয়ে আমরা খুব সামনে নতুন ভিডিও নিয়ে আসবো। আপনারা যদি হোন্ডা ইনসাইট পছন্দ করেন বা হোন্ডা গ্রেজ অথবা ভেজা বা হোন্ডা যে কোনো গাড়ি, আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। মার্কেটে একটা ছোট এক ধরনের গসিপ আছে, যেটা হচ্ছে গিয়ে হোন্ডা গ্রেজ প্রোডাকশন বন্ধ হয়ে গেছে, হোন্ডা গ্রেজ বন্ধ হয়ে হোন্ডা ইনসাইট আছে, হুইচ ইজ অ্যাবসলিউটলি নট। হোন্ডা গ্রেজ এখনো মার্কেটে আছে, জাপানের মার্কেটে প্রোডাকশন শেষ, বা বাংলাদেশে এখনো আছে। 2020-21 পর্যন্ত আপনি হোন্ডা গ্রেজ পাচ্ছেন, এটা 2022 সাল পর্যন্ত আসছে। 2022 সালে এটা প্রোডাকশন বন্ধ হয়ে গেছে। সো হাইব্রিড সেগমেন্টের কোনো গাড়ি যখন আপনি পারচেজ করার প্ল্যান করবেন, লেটার অন 2022, আপনাকে তখন সিভিক হাইব্রিড নিতে হবে। এনিওয়ে, আমাদের কাছে সিভিকও আছে, আপনারা চাইলে সিভিকের বিষয়ে কমিউনিকেট করতে চাইলে বা ইন্টারেস্টেড থাকলে আমাদেরকে জানাতে পারেন। থ্যাংক ইউ, সালামু আলাইকুম।